সবসময় বাপের ভিটে নয়, মায়ের ভিটেও হতে পারে। তাকে আমি টিউশন পড়াই এবং যে পয়সা আমি রোজগার করতাম সেটা দিয়ে আমি অন্য শিক্ষাগুলো কমপ্লিট করতাম, নাচ গান কম্পিউটার আঁকা সমস্ত কিছু। তো তারপরেও এখন আমি একজন গর্বিত মা। আমার একটি ছোট্ট কন্যা সন্তান আছে 1.5 বছরের, এবং সবকিছু একসাথে চালাচ্ছি। মাকে দেখে শিখেছি যে দশভূজা তো হতেই হবে। এখন বাবা মা কি বলেন তোমাদের? বাবা মা ভীষণই গর্ববোধ করে আমাকে নিয়ে, কারণ আমি চেয়েছিলাম এটা প্রমাণ করতে যে আমি একজন নারী। তো বিয়ের পরে চলে যাব, আমাদের ঘর টালির ঘর, একদম মানে জল পড়ে এরকম অবস্থায় ছিল যখন তুমি যখন আমি স্ট্রাগল করছি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি নিজের বাড়ি করব, আমার বাবা মাকে আমার সাথে রাখবো। এবং আমি থ্যাংক গড, বাবা মার আশীর্বাদ আমি সেটা করতে পেরেছি। 2022 সালে নিজের নামে একটি বাড়ি করেছি, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি নয়, একদম নিজের বাড়ি। এবং মেয়েকেও সেটা বলতে চাই বা শেখাতে চাই যে সবসময় বাপের ভিটে নয়, মায়ের